আমাদের পিকনিক শুরু হয়ে গেল। ট্রেনের পিকনিক আমাদের শুরু হয়ে গেল। খেলা তো হবে, অবশ্যই খেলা হবে, তবে বরফের উপর। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে 6:45। আজকে 18 তারিখ, 18ই ডিসেম্বর। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম আজকে দুপুর 1টায় হাওড়া থেকে আমাদের কুম্ভা এক্সপ্রেস। বাড়ি থেকে মোটামুটি 11টার মধ্যেই বেরিয়ে যাবো। ঠিক আছে, 11টা তো? 11টার মধ্যে মোটামুটি বেরিয়ে যাবো। যাই হোক, আর আজকে যেহেতু লাঞ্চ ডিনার দুটোই বাড়ি থেকে নিয়ে যাবো, সে কারণে একটু সময় নেই, জানো তো, ঝটপট ওপরে যেতে হবে। আজকে ডিনারে নিয়ে যাবো তোমার লুচি, ছোলার ডাল, পায়েস, আর লাঞ্চে তোমার পোলাও আর ডিম আলু কষা। বোন তো মাংস খায় না, সে কারণে ও ডিম আলু কষাটা নেবে, আমি শুধু পোলাওটা বাড়িতে বানাবো। পনির দিয়ে, কড়াইশুঁটি, কাজু কিশমিশ দিয়ে একটু পোলাও বানাবো। আজকে আমাদের পেপারটাও সকাল সকাল দিয়ে দিয়েছে গো। আজকে আমরা যাবো বলে খুব তাড়াতাড়ি পেপার দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার পাগ্গা উঠে গেছে। ঝটপট বাবা, ঝটপট, কোথা থেকে সবাই চলে যাবে দেখবি। ও নারকেল দিতেই ভুলে গেছি, নারকেল ভেজে তুলে রেখেছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে। ছোলার ডালও কমপ্লিট, এটা লুচির সাথে খাওয়া হবে আমাদের রাত্রে। এখানে পোলাওয়ের গোবিন্দভোগ চাল, একেবারে ঘি, নুন, মিষ্টি, আর কি দিলাম, গরম মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে লুচির ময়দা মাখাও রেডি, ঝটপট আমি বেলে দেবো, গপু ভেজে ফেলবে। আর এখানে সুন্দর পোলাওয়ের কাজু কিশমিশ, কড়াইশুঁটি সমস্ত ভাজা চলছে। আমাদের মনে যাওয়া হচ্ছে না, পিকনিক হচ্ছে, বুঝতে পারছি না। ট্রেনে পিকনিক হচ্ছে, শীতের পিকনিক। ঠিকই বলেছো, কিন্তু ঠিকই বলেছো, তাই না? এবার বললাম এত ঝামেলা করার দরকার নেই, প্লেন প্যান্টিকারে খাবার নিয়ে নেবে। প্যান্টিকারে ডোডো খেতে চাইছে না, ডোডো খেতে চায় না, নিজে করব, আনন্দ করব, করো আনন্দ। আর এখানে সুন্দর পোলাও রেডি, একেবারে ঝরঝরে পোলাও। এটা আরো ঝরঝরে হয়ে যাবে, জানো তো। আর এখানে লুচির একেবারে লেচিও হয়ে গেছে, এখানে কড়াইতে তেলও বসে গেছে। ঝাঁটা ঝাঁট আমি বেলে দেবো, গপু ভাজবে। আমি ভাজবো। হ্যাঁ, আর কটায় উঠেছি আমরা বলো? বেশি তাড়াতাড়ি কিন্তু উঠিনি, 6:45 রান্নাঘরে এসেছি। এখন কটা বাজছে? এখন 8:30। 8:30 বাজে। 8:30 তো 8:30 সময় চলে যাবে। হ্যাঁ, এই যে আমাদের মোটামুটি সমস্ত রেডি, এখন প্যাকিং চলছে আমাদের খাবারের। এবারে প্রোগ্রামটা আমাদের 2 in 1 টাইপের। তোমাকে পিকনিকও করতে নিয়ে যাচ্ছি, আবার ঘুরতেও নিয়ে যাচ্ছি। টোটাল যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, টোটাল পিকনিকেরই অ্যারেঞ্জমেন্ট। চিকেনটা প্রত্যেকবার নিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, শালি আমাদের চিকেনটা খায় না, সুতরাং সেই জন্য সবার মাঝখানে ও থাকবে না, চিকেন খাবে না, ঠিক ভালো লাগবে না, সেই জন্য চিকেনটা প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দিলাম। ও করছে দিকে ডিম আলু একদম কষা কষা, জমে যাবে। আর ঘরে আছে কতগুলো ফল, খাওয়া হয়নি গতকাল, এগুলো নিয়ে যাবো। এই যে একেবারে রান্না করে কন্টেনারে তুলে সমস্ত কন্টেনারগুলো নিচে নিয়ে এসেছি। আর আজকে আমাদের কতগুলো কন্টেনার হয়েছে দেখো, এখানে প্রায় আছে 4টে, এখানে একটা, এখানে আছে 3টে। গপু আবার এগুলোর উপরে নাম লিখে দিয়েছে, জানো তো, কেন কোনটা কি আছে, কোনটায় কি আছে ভেতরে বুঝতে পারবো না। এটায় পায়েস আছে, সেই কারণে ক্ষীর, আর এটা ছোলার ডাল। আজকে আমাদের পেপারটাও সকাল সকাল দিয়ে দিয়েছে গো। আজকে আমরা যাবো বলে খুব তাড়াতাড়ি পেপার দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার পাগ্গা উঠে গেছে। ঝটপট বাবা, ঝটপট, কোথা থেকে সবাই চলে যাবে দেখবি। বাজে এখন 11:05, আমরা অলমোস্ট রেডি। একটু শুধু বিমো বাকি আছে, আর সবাই মোটামুটি রেডি। দেখো বেরিয়ে যাবো। আজকে আমার শ্যাম্পু করার ছিল, একটু শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে, যার জন্য একটু দেরি হয়ে গেছে। বেরোতে বেরোতে ওই 11টাই হয়ে যাচ্ছে আমাদের। চলো, আমাদের 2টো ট্রলি, একটা পিঠের ক্লাব ব্যাগ, যার মধ্যে সমস্ত ডিভাইস, চার্জার, ট্রাইপড, হেডফোন, পাওয়ার ব্যাংক সমস্ত কিছু আছে একটা আমাদের পিঠের ক্লাব ব্যাগে। আর 2টো ট্রলি, আর একটা হয়েছে আমাদের খাবার ব্যাগ। জলের বোতলটা নেওয়া হয়নি কি গো? হ্যাঁ, জল কিনে নেবে একটা রাস্তাটুকুর জন্য একটা নাও কিনে। ও ফলগুলো বাকি, ফলগুলো পড়ে আছে, দেখালাম না, ফলগুলোই নিতে ভুলে গেছি। তুমি না মনে করলে ফলগুলো থেকে যেত সব। একটা ক্যারি ব্যাগ বার কর কি গো, না এটার মধ্যে ঢোকা, ওটা হবে? ফলগুলো টেনেই শেষ করবো, থাকবে না নাহলে। হ্যাঁ, না নষ্ট হয়ে যাবে। চলো, মোটামুটি সবাই রেডি। বিমো, তোর মাথা এখনো বাকি আছড়ানো। এখানে এটা আমাদের ক্লাব ব্যাগ, এটা পিঠে যাবে। ও 2টো ব্যাগ নেওয়া হয়েছে আমাদের। বেরোনোর আগে একটু ঠাকুর প্রণাম করে যাই। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। চলো, আমাদের ট্রলি বেরিয়ে গেল, খাবারের ব্যাগ বেরিয়ে গেল, আর 2টো মাত্র আছে পিঠের ব্যাগ। পাগ্গা, আর কোথায় যাচ্ছি? এখন বড় হয়ে গেছে মিমো, এখন বড় হয়ে গেছে, আর পাগ্গা বলা যাবে না। চল ওটা, চল চলো বেরিয়ে যাই। গপু লাস্ট একটু ঘর বন্দনা করে দিই। জয় বাবা, জয় বাবা। সামনে ট্রলিগুলো পড়ে আছে, সাবধানে। চলো টোটো, গাড়ি বুক কর, টোটো উবেরটা বুক কর। চলো, আমাদের স্টপেজ এখানে, এখন ওদের একটু বাকি আছে। রেডি রেডি, হ্যাঁ হবে, খেলা হবে, খেলা হবে। প্রসেনজিৎ ভেতর থেকে আওয়াজ দিয়েছে, হ্যাঁ হবে হবে, খেলা তো হবে, অবশ্যই খেলা হবে, তবে বরফের উপর। এ দেখো বেরিয়ে গেছে এই ট্যুরের শো স্টপার, আমাদের কুম্ভা এক্সপ্রেস।
একসাথে দুটো এলো, এটাও এসে গেছে। ও হ্যাঁ, ওখানে ওটা এসে গেছে। হ্যাঁ, এটাই লাগেজটা ভর, তুই এটা লাগেজটা ভরে দে ডোডো। লাগেজ লোড হচ্ছে আমাদের। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো, এটার মধ্যে আমরা 3 জন, আর ডোডো মিমো গপু আছে ওইটায়। চলো চলে আসো। আমাদের প্রসঞ্জিৎ চুপচাপ কেন এত? অর্ধেক লোক ওখানে না। হ্যাঁ, 12টা 15 বাজছে। এটা খিদিরপুর, একদম অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে। খিদিরপুর হাই রোড দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। মাঝেরহাটের দিক থেকে পুরোটাই জ্যাম। 12টা 20 বাজছে, রিসেপ ঘাট চলেও এলাম। আমাদের ওই গাড়িটা কোথায় আছে এখনো জানি না। প্রসঞ্জিৎ ফোন করছে, কোথায় আছে? আমরা তো বাবুঘাট ছেড়ে অনেকটা চলে এসেছি। কোথায় বলছে প্রসঞ্জিৎ? কোথায় আছে? কোথায় বলছে? কোথায়? ওরা অনেকটা দূরে আছে। এই রে, এটাই টেনশন লাগে আমাদের। গপু এত ইয়ার্কি করে না, টেনশন বাড়িয়ে দেয়। কোথায় আছে বোঝা যাচ্ছে না। আপনারা তো দূরে আছেন বললেন। ও না না, সত্যি আছে। না, এই আমরা হাওড়া ঢুকেও গেলাম। 40 হয় না, 38-এ পৌঁছে গেছে। হ্যাঁ, 38-এ আমাদের ঢুকিয়ে দিল আমাদের ভাই। তুমি কটা বলেছিলে? 12টা 40-এ আমাদের ঢোকাবে, 12টা 38-এ আমাদের ঢুকিয়ে দিল। চলো আমরা আগে চলে এলাম, ওদের গাড়িটা পেছনে আসছে। আমাদের এখান থেকে পুরো 11 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই যে আমাদের পুমা এক্সপ্রেস দিয়েও দিয়েছে, আমাদের B3। এই যে এখান থেকে ঢুকবো, চল আমরা উঠে যাই। এই যে আমাদের পুমা এক্সপ্রেস দিয়েও দিয়েছে, আমাদের B3। কিন্তু আমাদের ওই গাড়িটা এখনো আসেনি, জানো তো? ওটায় টোটো বিমো গপু আছে, ওরা এখনো এসে পৌঁছায়নি। আজকে রাস্তায় এত জ্যাম পেয়েছি না, আমাদের ড্রাইভার একেবারে ভেতরের রাস্তা দিয়ে আমাদের নিয়ে এসছে। ওরা এখনো অনেকটা দূরে আছে, জানো তো? এখানে একদম সামনে। চলো একদম একদম দরজা থেকে ঢুকেই এখানে আমাদের টোটাল 6টা। আলটিমেট সবাই আমরা এক জায়গায়। কয়েকটা প্যাসেঞ্জার ছিল, তারপর কি আবার দাঁড় করিয়েছি। সব রাস্তা জ্যাম, সব রাস্তা। আমরা রাস্তা দিয়ে এসেছি। তোমরা চলে যাওয়ার পরে ট্রেন গেছে, ওখানে জ্যাম হয়ে গেছে। বলছেন তখন আমি মাঝ রাস্তায়। আমি তো আর কি পাচ্ছি। প্রচুর জ্যাম, আমাদের তো পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো অন্য রাস্তা দিয়ে। তোমরা আবার নেমে না যাও, পরে চলে যাও মোটে পৌঁছে। তো দুবার করে নিচে নামছে, নেমে আবার উঠে আসছে। আমি আবার টিটিকে বলতে যাচ্ছিলাম যে তার দেখি টিটি ট্রেনে উঠে গেছে। ওখানে দাঁড়িয়ে রয়েছে বাইরে, যে লাগেজ ট্রেনে নিয়ে আসবে। চলো পুরোপুরি 1টা 5, এই জাস্ট আমাদের ট্রেন ছেড়ে দিল। দুর্গা দুর্গা। ট্রেন ওঠার সাথে সাথেই জল আনা হয়নি আজকে বাড়ি দিয়ে, না তো? তো জল নিয়ে নিলাম সবার আগে। জল ছাড়া চলবে না, জল ছাড়া ভাবতেই পারো নাকি। এখন পুরো 1:30টার মতো বাজছে, এখন লাঞ্চ করবো। আজকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় না সেভাবে খেতেও পারিনি, খেতেও পেয়ে গেছে। ভাবলাম 1:30টা যখন বেজে গেছে একেবারে লাঞ্চটা করে নিই একেবারে, কিন্তু লাঞ্চ করতেই হবে, মানে এসি চলছে, খাবারও ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে। সেই সকালের পর খাবে তো এখন। এই তো আজকে আজকে ট্রেনে খাবে নিয়ে নিল, দেখে লাঞ্চের পরে খেতে বলেছি। আমার খিদে পেলে কি হবে, কেউ খাবে না, সব গল্পে ব্যস্ত এরা, ঠিক আছে? সব গল্পে ব্যস্ত। আমার কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে, এরা না খেলে আমি খেতে পারি? বসে বসে গল্প শুনছি। অবশ্যই খাবো। চাদর পরিয়েছো ট্রেন ধরার জন্য, একটু বিশ্রাম না নিতে হবে। সত্যি শুধু আমি না, ইভেন এরা যেভাবে দৌড়েছে। এত জ্যাম আমরা আজকে পেয়েছি, কিন্তু আমাদের ড্রাইভারটা খুব ভালো, ওদের ড্রাইভারও খুব ভালো, কিন্তু আমাদের ড্রাইভার ভেতরের রাস্তা ধরেছে। একই রাস্তা ধরেছে। ও ওদের সিগনালে আটকে গেছে, ওরা ট্রেন চলে এসছে ওদের, আর ট্রেনটা ছাড়ার ঠিক আগে আমরা চলে এসেছি, যার জন্য আমরা একদম টাইমে মোটামুটি পৌঁছেছি। আর গপু সমানে ফোন করে আমাকে বলছে যে তোমরা উঠে যাও, উঠে একেবারে নিজেদের জায়গায় নিয়ে বসো। আর আমি ভাবছি এতগুলো লাগেজ নিয়ে আসবে কি করে। আমি আর প্রসঞ্জিৎ পুরো নেমেই গেছি, জানো তো, যে কিছুটা এগিয়ে যাই, গিয়ে লাগেজটা নিয়ে আসি। আবার আমাদের টেনশন, যদি ট্রেন ছেড়ে দেয় তাহলে তার উঠতেই পারবো না। যাই হোক, তারপরে ওরা নিজেরাই অন্য একটা আবার কম্পার্টমেন্টে উঠলো, তারপরে আস্তে আস্তে ভেতর থেকে আমাদের জায়গা মতো এসে পৌঁছালো। এখন এক জায়গাতেই আছি আমরা। চলো আলটিমেট আমাদের লাঞ্চ হবে, সব এখন উঠেছে হাত ধোবে। চলো মিমা হাত ধুয়ে এসো, ঝটপট ঝটপট। আজকে আমাদের পিকনিক হবে তো ট্রেনে। আমাদের পিকনিক শুরু হয়ে গেল। ট্রেনের পিকনিক হবে, এটাই মজা। এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা মজা, একটা অন্যরকম আনন্দ। একটা ট্রেনের মধ্যে পিকনিক চলছে আমাদের। এই তো উঠেছে। আজকে আমাদের লাঞ্চে তোমাদের আগেই তো বলেছি, আমাদের ফ্রাইড রাইস, আর এই ফ্রাইড রাইস না জানি পোলাও, কড়াইশুঁটি কাজু কিশমিশ দিয়ে আমাদের পোলাও, আর তোমার ডিম আলু কষা।
পায়েসও আছে, সবার লাস্টে মিষ্টি মুখ আছে। একটু খাওয়া শেষে একটু মিষ্টি মুখ না হলে চলে না। এটা কোথায় যাচ্ছে? এই যে প্রসঞ্জিত স্পেশাল আলু কষা, এটার মধ্যে আলু আছে আর এখানে ডিম আছে, এটার মধ্যে ডিম আছে। আমাদের জায়গাটা ছোট হয়ে গেল, এত জায়গা তাতেও ছোট। আর বেশি করে ঝোলটা গোলানো যাচ্ছে না, গোলানো যাচ্ছে না ঝোলটা। দেখ এখান থেকে আলুটা প্লেট নিয়ে লাইনে আছে। প্রসাদ ঠাকুরের প্রসাদ চলছে। এরকম আলু লাঞ্চের পর লাস্ট পাতে আমাদের পায়েস সার্ভ চলছে। প্লেট নিয়ে বসে আছে দেখো। শুরু করতে পারে। টোটো খাবি না? টোটো না না আমরা টোটো আরেকটু না। আমাদের দুনেও জায়গা ছিল, ঘুমাতেও জায়গা ছিল, কিন্তু দুন এত লেটে যায়। 32 ঘন্টার মধ্যে নিয়ে নেয়। হ্যাঁ, দুন 32 ঘন্টার মতো। টিকিট কাটার সময় শুধুমাত্র ডোডোয়ারের ভিতর ছিলাম, একেবারে অনলাইনে দেখছি দুন তোমার 32 ঘন্টার মতো লাগছে টাইম। জুন 32 আর এটা 26 ঘন্টা 50 হয়। হ্যাঁ, 27-এর কাছাকাছি, যার জন্য কুম্ভাতে গেছি। কালকে 3:50-এ আমরা নেমে যাবো হরিদ্বার। না হয় না, লেট খুব কম হয়, তাই না? লাঞ্চ হয়ে গেছে মোটামুটি আমাদের। রিমোট এই যে কোনো বেরিয়ে গেছে, দেখেছো? নৈনিতাল থেকে কেনা হয়েছিল এটা। এত মজার একটা খেলা, আমি এখনো শিখে উঠতে পারিনি। নৈনিতাল এত মজার একটা খেলা, আমি এখনো শিখে উঠতে পারিনি। এখন লাঞ্চ মোটামুটি হয়ে গেছে, এখন খেলবে এরা। না, প্রসঞ্জিৎ আছে তো? প্রসঞ্জিৎ আছো না? ঘরে উপস্থিত। এই জাস্ট এখন আসানসোল ঢুকছে আমাদের ট্রেন, কোনো স্টেশনে হট করে। এই জাস্ট আমাদের ট্রেন ঢুকছে এখন আসানসোল। আমার বিপুকে লাগেজের কাছে রেখে আমরা সবাই নেমে গেছি। আমাদের ট্রেন এখন আসানসোল এসে দাঁড়ালো, জানো তো? এত আওয়াজ না, ক্যামেরা এখানে রেখে তোমাদের সাথে কথা বলছি। বিমো মোটামুটি ভেতরে আছে। আর আমাদের হাওড়া থেকে এই আসানসোল 18টা স্টেশনের পর এসে দাঁড়ালো বলে আমরা একটু নেমেছি। শুধুমাত্র মিমো আছে লাগেজের দায়িত্বে, আমরা সবাই নেমে গেছি। 5 জনই আছি এখানে। ওখানে ভয় দেখাচ্ছে, আর ছেড়ে দিয়েছে। এই দাদার সাথে আলাপ হয়েছে, বলছে কি করলেন? আমি তো ব্লগ করি, তাই একটু তুললাম। আচ্ছা, আপনাকেও দেখিয়ে দিলাম, আপনি ব্লগে চলে আসবেন। বলছে কিছু হবে না তো? আচ্ছা, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আমার রেগুলার লাইফস্টাইল ইউটিউবে শেয়ার করি। যে আপনি কথা বলছেন, আপনার ভিডিও হয়ে গেল, ব্লগে চলে এলেন। আমাদের এক সহযাত্রী, হাই হ্যালো করে দিন। এই দেখো ট্রেন এসে থামলো রাঁচিতে। হ্যাঁ, জেসিডিই তো রাঁচি। মোটামুটি দুপুরে লাঞ্চ করে সবাই শুয়ে পড়েছি, জানো তো? ঘুম তো হয় না, একটু শুয়ে রেস্ট নিচ্ছি। সময় কাটছে না তো, খাওয়া দাওয়া করেছি, জন্য সবাই মিলে একটু শুয়ে পড়েছিলাম। এখন 7:30 মতো বাজছে, সবাই মিলে উঠে 7:30 বেজে গেছে। হ্যাঁ, 7:30 মতো বাজছে। এখন চলছে টি টাইম। আমি খাচ্ছি না, প্রসঞ্জিৎ, গপু আর ডোডো বিমো, এই 4 জনই খাচ্ছে চা। এখানে চা আর সল্টেড বিস্কুট। আমাদের ট্রেন এসে থামলো পাটনায়। একভাবে ট্রেনে বসা তো ভালো লাগছে না, যে প্রসঞ্জিৎ নেমে গেছে। এদিকে আমার ডোডো বিমো সব আছে। আমাদের ট্রেন খুব ফাস্ট, যেটা তো 10 মিনিট এগিয়ে আছি। এখানে 8 ঘন্টা দাঁড়াবে দেখে নামলাম। এই পাটনায় কত বড় বড় পেয়ারা দেখো। কি নিচ্ছ? এই হাতে নেবে, হাতে আবার পেয়ারা খাওয়ার শখ হয়েছে পাটনায় নেমে। চলো ট্রেনে উঠে যাই। মিমোর পেয়ারা খাওয়ার শখ হয়েছে। এই একটা পেয়ারা 60 টাকা। পাটনার পেয়ারা মিমোর খাওয়ার শখ হয়েছে। পেয়ারার পোকা। হ্যাঁ, বলে তোমরাও তো খাবে গো। শখটা তোমার হয়েছে তো, আমাদের 60 টাকায় শখ। এখন শীতের পেয়ারা কত বড় না পেয়ারাটা। এই সবাইকে দে, মামামকে দে। হ্যাঁ, খাক, এক পিস খাক। ইয়াত বড় পেয়ারা। হ্যাঁ, একদম ডাসা পেয়ারাটা। সব জায়গার জিনিসে তো টেস্ট করতে হয়। মিমোর জন্য পাটনার পেয়ারা খাচ্ছি। মিমো বায়না করলো, তাই গোপন কিনলো, আর আমিও খাচ্ছি। যেমন মিষ্টি তেমনি ডাসা। ভালো লাগে, ভালো কথা না খেলে মিস করবে। ভালো না? যেমন ডাসা তেমনি মিষ্টি। সুন্দর, এত বড় বড় কত বড়, বাড়ি ঘুরেও হয় না। এবার শুনি একটা পেয়ারা 60 টাকা নাকি? 60 টাকা একটু বেশি নিয়েছে ভাই। আর লোক নিতে বাধ্য।
10টার মতো বাজছে, আমাদের ডিনার বেরিয়ে গেছে। এখন আমাদের ডিনার হবে। আজকে তো আমাদের লুচি, ছোলার ডাল আর পায়েস। আশেপাশে সবাই জানো তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, কিছু কিছু আবার ঘুমিয়েও পড়েছে আমাদের সামনে যারা আছেন, ওনারা ঘুমিয়েও পড়েছেন। তো সেই কারণে চাইছি তাড়াতাড়ি খেয়ে লাইট ফাইট নিয়ে নেবো। লাইট জ্বালানো থাকলে ওনাদের অসুবিধে। অপুর বুদ্ধি একেবারে এখানে সেলোটেপ মেরে তারপর নিয়ে এসেছে, যাতে কোনো জায়গা থেকে লিকিং না হয় খাবার দাবার। আমাদের ছোলার ডাল হলো। সকালের 1 কন্টেনার পোলাও এখনো বেঁচে আছে। এই যে লুচি, এখানে ছোলার ডাল, আর এটার মধ্যে পায়েস। পাটনা ছেড়ে এসেছি আমরা, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় ঘন্টা খানেক। এখন বক্সারের কাছে যাচ্ছে আমাদের ট্রেন। আওয়াজে তোমরা হয়তো বুঝতে পারছো আমরা একেবারে এসির বাইরে আছি, কিন্তু ঠান্ডা সেভাবে নেই, জানো তো। এখন বক্সার ঢুকলে আমাদের ট্রেন। এখন 10:30টার মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। লাইট না নেভালে পাশাপাশি আরও যারা আছে তাদের ডিস্টার্ব হবে, সেই কারণে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ঘাস সোজা করে কথা বলতে পারছি না, সিট উঠে গেছে না। এখন শোয়ার পালা আমাদের। মিমো ডিস্টার্ব করে যাচ্ছে আমার মিমরা। কি করছে রে ও? হাতটা ইয়ে করে না, চলো বাই বাই। ওটা তো নাইট ল্যাম্প, নাইট ল্যাম্প